ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলির হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া সকলকে স্তম্ভিত করে দিয়েছে। তার এই আকস্মিক বিদায় যে জাতীয় ক্রিকেট দলের জন্য এক বিরাট ধাক্কা তা বলাই বাহুল্য। তবে সম্প্রতি জল্পনা শুরু হয়েছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে রঞ্জি ট্রফিতে নিজেকে ঝালিয়ে নেওয়া বিরাট নাকি অবসর ভেঙে টেস্ট দলে ফিরতে পারেন, কিন্তু এর জন্য রয়েছে একটি বিশেষ শর্ত। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে এই বিশেষ শর্ত পূরণ হলেই কোহলির টেস্ট দলে প্রত্যাবর্তন সম্ভব। কোহলির অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাইকেল ক্লার্ক সম্প্রতি বলেছেন, আমার মনে হয় ভারত যদি ইংল্যান্ডের বিপক্ষে খুব বাজেভাবে হেরে যায়, অর্থাৎ গোটা সিরিজে যদি 5-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়, তবে অবসর ভেঙে টেস্টে ফিরতে পারেন বিরাট। প্রাক্তন অজি অধিনায়কের এই ভয়ঙ্কর মন্তব্যে ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে। ক্লার্কের মূল বক্তব্য ছিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাড়াই ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। যদি এই সফরে বিরাট কোহলিদের অনুপস্থিতিতে ইংল্যান্ড ভারতকে একেবারে হারায়, অর্থাৎ সম্পূর্ণভাবে হোয়াইট ওয়াশ করে দেয়, তবে সেই চুনকাম সিরিজের লজ্জা কাটাতেই 18 নম্বর জার্সির বিরাট কোহলির জার্সি নম্বর লাল বলের ফরম্যাটে প্রত্যাবর্তন হতে পারে। ক্লার্ক আরও বলেন, বিরাট এখনও টেস্ট ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসেন। আমার মনে হয় টেস্ট ক্রিকেটের প্রতি ওর আবেগ এখনও উজ্জ্বল, তাই ভারতের দুরবস্থা ও দেখতে পারবে না। ইংল্যান্ডের মাটিতে ভারত খারাপভাবে হারলে টেস্ট ক্রিকেটে বিরাটের ফিরে আসার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সব মিলিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বক্তব্যে এ কথা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে যে রোহিত ও বিরাটের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে শুভমন গিলের কাঁধে আনকোরা এক দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, আর এমন পরিস্থিতিতে ভারতীয় দলকে কঠিন দুর্দিন দেখতে হতে পারে।